অসুস্থতার কারণে বসে নামাজ পড়তে পারেন না, এখন কিভাবে নামাজ আদায় করবেন? দেখুন, নামাজ পড়ার জন্য প্রথম শর্তের মধ্যে অন্যতম হলো নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে। এটা হচ্ছে ফরজ, এটা হচ্ছে প্রথম বিষয়। এখন কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্য না পায় অসুস্থতার কারণে, তাহলে বিধান হলো সে বসে বসে পড়বে। বসেও পড়তে পারে না, শুয়ে শুয়ে সে ব্যক্তি ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে। হাতের ইশারা, পায়ের ইশারা, চোখের ইশারার মাধ্যমে নামাজ আদায় করবে। হাত পাও নাড়তে পারে না, কিন্তু তার মেধা শক্তি আছে, তার বিবেক আছে, সে বুঝতে পারে আমাকে নামাজ পড়তে হবে, প্যারালাইজড হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, এই জন্য হাত পাও নাড়তে পারে না, কিন্তু তার বোধগম্য আছে, স্মৃতিশক্তি আছে। সে ব্যক্তিটা চোখের ইশারা, মনের ইশারা নামাজ আদায় করবে। এরপরও নামাজ কোনোভাবে ছাড়া যাবে না। সম্মানিত হাজিরিন, এখন বিষয়টা হচ্ছে নামাজ পড়তে পারে না, কিভাবে নামাজ আদায় করবেন? এটার শরীয়তের মাসআলা হলো যে কথাগুলো বলেছি ঠিক এইভাবে। তবে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা অনেকে নামাজ আদায় করার ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ আদায় করি। একান্তই যদি চেয়ারে বসে নামাজ আদায় করতেই হয়, তাহলে ওই চেয়ারের সামনে উত্তম কাজ হলো এমন কিছু দেওয়া যেখানে অন্তত আমাদের কপাল এবং নাকটা লাগতে পারে। নামাজ আদায় করার ক্ষেত্রে কয়েকটা শরীরের অঙ্গ আছে যেগুলি স্পর্শ হতে হয়, যেমন হাতের তালু স্পর্শ হতে হবে, পায়ের তালু, তারপরে হচ্ছে নাক এবং কপাল। এই বিষয়গুলো কিন্তু স্পর্শ হতে হবে যে কোনো কিছুর সাথে। এখন আমরা যারা বসে বসে চেয়ারে বসে নামাজ আদায় করি, আমাদের সামনে এমন কিছু রাখা দরকার যেগুলোতে আমরা সেজদা দেওয়ার সময় মাথাটাকে নুয়ে দিয়ে আমরা সেজদাগুলো দিতে পারি, আমাদের কপাল এবং নাকটা যেন সেখানে লাগে। এই ব্যাপারে আমাদের